হ্যালো ভিউয়ার্স, আজকে যেই টপিকটা দেখবো এই ভিডিওতে সেটা হলো ডিজাইন ট্যাবের পেজ কালার এবং পেজ বর্ডার। পেজ কালারটা কি? পেজ কালার মানে নামটা শুনেই বুঝতে পারছো যে পেজটা যেরকম হোয়াইট পেজ দেখতে পাচ্ছি তার পরিবর্তে কোনো কালার, ঠিক আছে। আর পেজ বর্ডার হচ্ছে পেজটার মধ্যে যেরকম আমরা লেখার পরে বর্ডার দিই সেই বর্ডার। কী করে করব? ডিজাইন ট্যাব ওপেন করব, পেজ কালারে যাব, পেজ কালারে গিয়ে যে কোনো একটা কালার নেব। তার মানে এটা হয়ে গেল আমার পেজ কালার, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়াটারমার্ক যেরকম আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, ওয়াটারমার্ক প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ করতে পারি, মানে প্রিন্ট করলেও ওয়াটারমার্কটা থাকবে, কিন্তু পেজ কালারটা কিন্তু কখনোই প্রিন্ট আউট হবে না। এটা শুধুমাত্র সফট কপির জন্য, এটা হার্ড কপিতে যাবে না। দেখো এখানে পেজ কালার নিলে ফাইলে যাও, ফাইলে গিয়ে প্রিন্ট করো, দেখো হোয়াইট পেজ আছে। কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ওয়াটারমার্ক যা লিখেছি সেই ওয়াটারমার্ক করি, মানে টেক্সট করি বা পিকচার ওয়াটারমার্ক যাই করি না সেটা কিন্তু প্রিন্ট আউট। পেজ কালার কখনোই প্রিন্ট আউট হবে না, এটা শুধুমাত্র সফট কপির জন্য। ওকে, আচ্ছা, পেজ কালার শুধুমাত্র নর্মাল কালারই দেওয়া যায়, এই কটা সেই কটা, এগুলো শুধু তাই নয়, এখান থেকে আরও দিতে পারে। তাহলে কী করতে হবে? আরও অনেক কিছু করতে পারে, যেরকম মোর কালার গেলে এই বাইরেও কালার নিয়ে আসা যায়, তোমরা জানো। এখান থেকে গিয়ে ক্লিক করলে দেখো এখান থেকে ক্লিক করে যে কালার নিয়ে আসতে হবে। যাই হোক, আমি কালার দেবো না শুধু, এবার তার পরিবর্তে কী দিতে পারি? এই যে দেখো ফিল এফেক্ট। ফিল এফেক্টে গেলে এখান থেকে গ্রেডিয়েন্টস, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। আমি গ্রেডিয়েন্টস থেকে দিই, ধরে নাও এখান থেকে আমি দিলাম হচ্ছে টু কালার, দুটো কালার নেব, একটা কালার ওটা থাকলো আর একটা কালার হয়তো আমি এটা দিলাম। এবার দেখো এখান থেকে স্টাইল, এই যে এই স্যাম্পল, যেটা ক্লিক করবো সেটাই হয়ে যাবে পেজ কালার। ওকে, আরো যাই, আরো এখান থেকে বুঝতে পারলেন নিশ্চয়ই, যে চারটে আছে, স্যাম্পল যেটা থাকবে সেই রকম হবে। এবার চলে যাই স্ট্রাকচার, মানে এইগুলো স্ট্রাকচার, মানে এইগুলো যে ছবির মতন দেখতে পাচ্ছ কালার, এইগুলোকে স্ট্রাকচার বলে। এইগুলো যেটাই তোমার নিতে ইচ্ছে করে সেটাকে ক্লিক করো, ওকে করো, দেখো চলে আসবে। এবং এর উপরে কিন্তু তুমি লিখতেও পারবে, লেখাগুলো কালার আলাদা হবে, চেঞ্জ, মানে যেরকম লেখার কালার থাকবে সেরকম লেখার কালার। টেক্সচারটা এটাও কিন্তু, এগুলো একটাও কিন্তু প্রিন্টে করলে প্রিন্ট হবে না। এই দেখো সব পেজের মধ্যে কখনোই পেজ কালারের অপশন প্রিন্ট হবে না। হ্যালো, আর কি আছে? এরপরের যে অপশন চলে যাচ্ছে প্যাটার্ন, মানে দুটো কালার নিলে এখান থেকে একটা, ধরো এই কালারটা নিলাম, এই যে দুটো প্যাটার্ন নিয়ে এটা নিলাম, নিয়ে ওকে করলাম, দেখো প্যাটার্ন চলে আসবে। হ্যালো, লাস্ট অপশন আছে কি? পিকচার, মানে তুমি এখানে পিকচারও দিতে পারো। মানে এখানে সিলেক্ট পিকচারে গেলাম, ওয়ার্ক অফলাইন, ধরে নাও আমি নিলাম এই পিকচারটা, সিলেক্ট করে ইনসার্ট, এটাই হয়ে চলে আসবে পিকচারটা। এই যে পিকচারটা বড় হয়ে গেছে, অন্য ছোট পিকচার নিতে হবে, এই পিকচারটা ভালো হচ্ছে না, এটা নিই, দুটো পিকচার, এটা হয়ে গেল আমার ওয়াটারমার্ক, মানে সরি ওয়াটারমার্ক বলছি, পেজ কালার। এটাও কিন্তু যাবে না, এটা পিকচার ভাববে না, পিকচার ভাবলে, পিকচার যদি হতো তাহলে সেটা যেহেতু এটা পেজ কালার, সেই জন্য এটা যাবে। এটাকে রিমুভ করবো কি করে? পেজ কালার, পেজ কালার রিমুভ করার জন্য পেজ কালারে যাব, গিয়ে নো কালার, পিকচার। এবার যদি বলি এবার পরের নেক্সট টপিক পেজ বর্ডার, এই যে পেজ বর্ডারে যাব, পেজ বর্ডারে যাওয়ার পর এখান থেকে বক্স বা শ্যাডো বা 3D কাস্টম, আমি বক্স নিব। এবার দেখা হয় যে এখান থেকে যেটা নেব সেটাই হবে। এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি বললাম ডাবল ট্রিপল লাইন নেব। এবার যদি বলি কালারটাও চেঞ্জ করবো, আমি এখান থেকে কালারটা দিয়ে দেবো এই কালার। এগুলো কিন্তু সব একটা পেজের মধ্যে করলেই সব পেজের মধ্যেই হবে কিন্তু, ঠিক আছে। আবার যদি বলি যে এরকম আমি দেবো না, যেরকম দেখবে বিয়ে কার্ড বা অন্নপ্রাশনের কার্ড বা বিভিন্ন গ্রিটিং কার্ডে যে নর্মালি এরকম না দিয়ে অন্যরকম যদি দিতে চাই, সেটা ওকে বলে আর্ট। এই যে আর্ট, এখানে গিয়ে ক্লিক করো, দেখো বিভিন্ন রকম আছে, যে আপেল, ক্লিক করো, তাহলে এটাই হয়ে গেল পেজ বর্ডার। এবার এই সাইজটাকেও আমরা চেঞ্জ বাড়াতে পারি, কমাতে পারি, যে সাইজটা যত ক্লিক করবো কমবে, ওকে করবো, সাইজটা কমবে। ওকে,
এর ছাড়া কি আছে, এই দেখো কাপ কেক, আবার কি আছে, এরকম অনেক আছে, অনেক। এই যে ক্রিসমাস ট্রি আমি দিলাম, তো ক্রিসমাস ট্রি তার মানে এগুলোকে দিয়েও আমি পেজ বর্ডার দিতে পারি। পেজ বর্ডার রিমুভ করবো কি করে, পেজ বর্ডারে যাব, পেজ বর্ডারে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করবো নান, তারপরেও তাহলে কি হলো, পেজ বর্ডারটা নিই। তার মানে আমরা এই ভিডিও থেকে কি কি শিখলাম, এই ভিডিও থেকে আমরা পেজ কালার এবং পেজ বর্ডার শিখলাম। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, পেজ বর্ডার কিন্তু এখান থেকে যেই বর্ডারই এটাই নিই বা যেটাই নিই কি না কেন সেটা কিন্তু প্রিন্ট হবে। এটা কিন্তু আবার সেই পেজ কালারের মতন প্রিন্ট হবে না তা না, এই যে পেজ কালার এটা কিন্তু প্রিন্ট হবে, শুধুমাত্র পেজ কালারটাই প্রিন্ট আউটে হবে। ওকে, এটাকে রিমুভ করে দিচ্ছি, নান করে দিও। আজকে ভিডিও তাহলে এইটুকুই থাকবে।